1 টাকার বদলে 1000 টাকার বিদ্যুৎ দিয়েছে বাংলাদেশে, তখন তোদের কই ছিল? বাংলাদেশের প্রতিটা সেক্টর ইন্ডিয়ার কাছে লিজ দিয়ে দিয়েছিল, তখন তোরা কই ছিলি? একটা প্রতিবাদ করতে তো দেখলাম না। রংপুরের হাজার হাজার একর একর জমি এই যে তোদের বাপদের কাছে দিয়ে রাখছিস, এটা দেশের জন্য কিসের নিরাপত্তা? আর একটা বন্দর একটা ডেনমার্কের মতো দেশের কোম্পানিকে লিজ দিলে তোরা মনে করিস দেশ বিক্রি হয়ে গেছে? শুয়োরের বাচ্চারা, বাংলাদেশের বুকের উপর দিয়ে যে রেল লাইন করে দিতেছিস তোদের বাপদের, ঠিক আছে? সিলেট হয়ে রংপুর হয়ে তোর বান্দরবন পর্যন্ত যাইতে পারবে, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এই ট্রেনের ভিতরে কি বহন করবে সেটা কি তোদের কোনো বাপদাদারা জীবনে জিজ্ঞেস করেছিল? একটা যদি ইট পাট্টাল কেউ এই ট্রেনে মারে, পরের দিন যে ইন্ডিয়ান আর্মির এই ট্রেন দিয়ে বাংলাদেশের বুকুর উপর দিয়ে যাবে, তখন তোদের গাছওয়ালা কখন ছিল? এই এই অমানুষের বাচ্চারা, এখন যে শুধু ইনুস বিক্রি করে দিতেছে, হ্যাঁ, ইনুস তোদের বিক্রি করে দিতেছে, তখন যখন ইন্ডিয়ার হাতে প্রতিটা সেক্টর বিক্রি করে দিয়েছিল, তখন তোরা কইছিলি? কখন ছিল? এই তোদের আম্মার দেশের পাগলরা যদি এত ভালো, আমাদের 7 কিলোমিটার ট্রানজিট দিলে আমরা ডাইরেক্ট আমরা বাই রোড নেপালে পৌঁছাইতে পারি, তো ওই তোরা আম্মা আব্বারা দেয় না কেন? এই জায়গাটা এতদিন পর্যন্ত দিল না কেন? আর আমরা হাজার হাজার কিলোমিটার ওদের কাছে ফ্রি ফ্রি দিতেছি, ফ্রি ট্রানজিট। ওরা 1000 টনের মানে গাড়িগুলো আমাদের বুকের উপর দিয়ে যাবে, আর 20 টাকা 30 টাকা আমাদেরকে দেবে, সেটা তোদের প্রবলেম আসে না। এখন ভালো একটা দেশের সাথে বন্দর চুক্তি করতেছে, সেটা তোদের গায়ে জ্বলে কেন? এই শুয়োরের বাচ্চারা, এই এই বাম গুলা বুঝছেন? আর বাংলাদেশে এই কিছু মানে সুশীল সুদিল আছে এইগুলোর জন্য বাংলাদেশের, কারণ এরা সত্যি দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে এয়ারপোর্ট, রেলওয়ে, 2টা জায়গা এবং হসপিটালগুলোকে সবগুলো প্রাইভেট কোম্পানির সাথে দিয়ে দেখ, বাংলাদেশের জনগণ দেখবেন হাজার গুণ বেনিফিট উপভোগ করবে। এই সুরের বাচ্চাদের কথা শোনা যাবে না। এই 3 সেক্টর কোনো বিদেশি প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে দিতেই হবে, যতই প্রতিবাদ হোক। এদের মাইরা বুঝছেন পাড়ের উপর পাঠায়।